নমস্কার, এই যে হোলিতে দই বড়া বানিয়ে নিয়েছি। এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার ভিডিওটা। এই যে আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সকালে পেস্ট করে নিয়েছি। এটা বিরির ডাল। বিরির ডালটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে ভালোভাবে ফেটানো হয়ে গেলে বুঝতেই পারবেন কতটা ফুলে উঠেছে, আর কালারটাও বেশ সাদা হয়ে গিয়েছে। এটা আমি চেক করে নেব যে আমার ফেটানোটা ঠিক হয়েছে কিনা। আমি কিন্তু সারা সোডা দিইনি কোনো। এই যে জলের উপরে দিয়ে দিচ্ছি, এই যে কি সুন্দর ভেসে উঠেছে, তার মানে আমার ফেটানোটা ঠিকঠাক হয়েছে। বড়াগুলো বেশ ফুলবে, জল সোপ করবে। এই যে আমি বড়াগুলো করে নিচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি অলরেডি। আমি একটা একটা করে ছাড়তে শুরু করে দিয়েছি। হাতে জল নিয়ে নিয়েছি, দিয়ে এই যে ব্যাটারটা একটু নিয়ে নিয়েছি। ডাল বাটাটা, সরি ব্যাটার বলে ফেলেছি, ডাল বাটাটা নিয়ে নিয়েছি। আর এই যে শেপটা দিয়ে দিচ্ছি। জল একটু আঙুলটা জলে ভিজিয়ে নিয়ে মাঝখানে যে একটু ফুটো করে নিয়েছি, দিয়ে এইভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমরা এইভাবেই করি, আমরা ডাইরেক্ট একটু একটু করে নিয়ে বড়ার মতন করে দিই না। আমরা এইভাবেই মাঝখানে একটা ফুটো করে দিই। আমরা এইভাবেই দই বড়া খেয়েছি। ফুচকাওয়ালার কাছে আমাদের দই বড়া বিক্রি হয়, সেখানে খেয়েছিলাম। তারপরে তো এখানে এসে নিজে বানিয়েই খাচ্ছি। এগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যে দেখুন কত সুন্দর ফুলেছে বড়াগুলো। এগুলো আমি সব এইভাবে ভেজে নিই। এই যে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। কতগুলো হয়েছে দেখুন, অনেকটা ডাল বাটা ছিল তো অনেকগুলো বড়া হয়েছে। আর বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখুন, ফুলো ফুলো, দারুণ হয়েছে। চলুন আমি এবারে দইয়ের ব্যাটারটা তৈরি করে নিই। এই যে নিয়ে নিয়েছি দই, আর বড়াগুলো আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, এটা দেখানো হয়নি আপনাদেরকে। মৌরি আর নুন দিয়ে জল গরম করে সেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি। দইয়ের মধ্যে নিলাম পরিমাণ মতো নুন আর চিনি, একটু নেব বিট নুন। সব রকম দিয়ে দইটাকে ফেটালে বেশ ভালো সেন্টটা ওঠে, আর খেতেও ভালো লাগে। বড়ার ভেতরেও সব ঢোকে, তো এই জন্য আমি দইয়ের ভেতরেই অনেক মশলা দিই। এই যে এটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেই মশলাটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে প্রথমে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিই। এত চাপ তো রাখবো না, একটু জল মেশাবো। তো আগে এটা মশলাগুলো দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। প্রথমেই জল দিয়ে দিলে না দইটা ছানা কাটা হয়ে যায়, ভালো মতো ফেটানো যায় না। ওই জন্য প্রথমে এইভাবে ফেটিয়ে নিই ভালোভাবে, তারপরে জল মেশাবো। যে নুন চিনি সব ভালো মতো গোলা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি দেব না, একটুখানি জল দেব। এই যে দেখুন একটুখানি জল দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে একটু গুলে নিই। দইয়ের মিশ্রণটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি বড়াগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে চিপে চিপে দইয়ের মিশ্রণে দিয়েও আবার 5-10 মিনিট রাখবো। তাহলে বেশ এই দইয়ের মশলা বড়ার ভেতরে ঢুকবে, বেশ ভালো লাগবে টেস্টটা। এই যে বড়াগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি আপনাদেরকে, এখন দেখাচ্ছি। এই যে বড়াগুলো দেখুন কতটা জল সোপ করেছে। এগুলো আমি হাতে করে চিপে চিপে বার করে নিচ্ছি জলটা, দিয়ে দইয়ের ব্যাটারে দিয়ে দিচ্ছি। কে কে দই বড়া খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। হোলিতে স্পেশালি কাদের বাড়িতে দই বড়া হয়, আমাদের এখানে তো প্রায় অনেক বাড়িতেই হয়। যে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সব বড়া তো একবারে করিনি, ভেজাইনি জলে, একটু একটু করে যেমন যেমন দরকার হচ্ছে তেমন তেমন ভেজাচ্ছি। সবগুলোই আমি দইয়ের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5-10 মিনিটের মতো। বড়াগুলো খুব সুন্দর নরম হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমাদের হোলিতে প্রত্যেক বছরই দই বড়া হয়। যে ভালোভাবে ভিজিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার 5-10 মিনিট হয়ে গিয়েছে, আমি 10 মিনিট মতো রেখেছিলাম।
এবার সার্ভ করে নিচ্ছি। বড়াগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দই তুলে দিয়ে দিচ্ছি এই দইয়ের মশলাটায়। এর উপর থেকে আমি আর একটুখানি মশলা দেব, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু ওই ভাজা মশলাটা দেব, খেতে আর একটু বেশি টেস্টি লাগবে এই জন্য। একটু দিয়ে দিয়েছি ভাজা মশলা, একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। নুন তো দেওয়াই ছিল, আগে থেকে 2 রকম নুনই দেওয়া ছিল, আর নুনটা দিচ্ছি না। বড়াগুলো ভাজার সময়তেও আমি কিন্তু কোনো নুন দিইনি, আমি বড়াগুলো এমনি ফেটিয়ে নিয়ে ভেজেছিলাম। জলে নুন দিয়েছিলাম, আবার এই দইয়ের মিশ্রণে নুন দিয়েছি। আর এই যে তেঁতুলের চাটনি, এটা আমি বাড়িতেই বানিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দই বড়ার মেনই তো তেঁতুলের চাটনি বলুন। এই যে আমার রেডি হয়ে গিয়েছে দই বড়া।